আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ইমানের দাবি, প্রাণের দাবি। এবং যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করে সে যেন রসুলকে যেন মহব্বত করে, রসুলের আনুগত্য করে। আর রাসূলের আনুগত্য করার অর্থ হচ্ছে রাসূলের সুন্নতকে মহব্বত করা। আজকে আমাদের মুসলমানদের মধ্যে রাসূলের সুন্নত নাই বিদায় আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের এত বিপর্যয়। সুন্নত অনুযায়ী আমল করলে আল্লাহ তাআলা খুশি হবেন, রাসূল খুশি হবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদা উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদিন। যে ব্যক্তি কিয়ামতের আগে ফিতনা ফাসাদের জমানায় একটি সুন্নতকে আঁকড়িয়ে ধরবে তার জন্য 100 শহীদের সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করবে সে তো আমি নবীকেই মহব্বত করে। আর যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, আমাকে ভালোবাসবে, আমি নবী কিয়ামতের দিন তার সাথেই একই জান্নাতের মধ্যে থাকব। আমলের মধ্যে যদি কোনো সুন্নত না থাকে তাহলে সেই আমলটির মধ্যে কোনো স্বাদ পাওয়া যায় না। সুন্নতবিহীন আমল হচ্ছে লবণবিহীন রান্না করা খাবারের মতো। আমরা দামি দামি মশলা ব্যবহার করে নানান ধরনের দামি দামি খাবার তৈরি করি। গোস্ত, পোলাও, কোরমা, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, নানান ধরনের খাবার তৈরি করি। যে কেউ দেখলেই এই খাবারের প্রতি লোভাতুর হবে, গরুর গোস্তকে গরুর গোস্ত বলবে, খাসির গোস্তকে খাসির গোস্ত বলবে। এত দামি খাবার তৈরি করা হলো, কিন্তু সেই খাবারের ভিতরে যদি বাজারের স্বল্পমূল্যর লবণ যদি কোনো ব্যবহার করা না হয় তাহলে সেই খাবারের কোনো স্বাদ পাওয়া যাবে না। ঠিক তেমনিভাবে একটা আমল বাহ্যিকভাবে যতই সুন্দর হোক না কেন, সেটার মধ্যে যদি কোনো রসুলের সুন্নত তরিকা মোতাবেক যদি কোনো না থাকে তাহলে সেই আমলের মধ্যে কোনো রকমের স্বাদ পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নত তরিকা মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।